প্রবাসী মানুষ আহ, যেহেতু বর্তমানে যে নতুন গভর্নমেন্টগুলো আছে আপনার আগস্ট গভর্নমেন্ট যাওয়ার পরে তো অনেকগুলা মনে রাখি আমরা পজিটিভ সাইড দেখিয়া যে নতুন বাংলাদেশ নতুন একটা কিছু করার লাগে। আর আমার যে জেনারেশন আছি আমরা হয়তো আমি একজন আইসি যে জিনিসটা বুঝলাম দেখে যে বাংলাদেশেও আমরা ইনভেস্ট করার দরকার আছে এবং এই প্রজেক্টে কিন্তু কোটি কোটি টাকার আমার প্রয়োজন। অনেক পয়সা টাকা পয়সা নিয়ে আমরা কিন্তু ইনভেস্টমেন্টটা করাম, কিন্তু এইরকম যদি হয়রানি আমরা হয় মনে করেন আইন বাবদে বা প্রশাসন বাবদে এগুলো যদি আমরা হয়রানি হয় তাহলে আমার মতো আরো অনেকে আছে তারা এখানে বিনিয়োগ করতো স্যার, কিন্তু এগুলা দেখার পরে তারা হয়তো হইতে পারে যে আমরা আর বিনিয়োগ করতাম না। কিন্তু এটা কিন্তু বাংলাদেশের লাগি অনেক ক্ষতিকর। যার কারণে আমি সরকারের কাছে বর্তমান যে সরকার আছে বা আগামী যে ইলেকশন হয় যে সরকারটাই আইব, যে আমরা যে প্রবাস থেকে বাংলাদেশটা তো বিশেষ করে সিলেট অঞ্চলটা ইনভেস্টমেন্টের উপরে চলে, বাইরে থেকে আমরা রেমিটেন্সগুলো আর যার কারণে বাংলাদেশই চলে অনেকগুলো হয়। আর আমরা যদি এরকম হয়রানির সম্মুখীন হই তাইলে কিন্তু আগামীতে কেউ আর এই রেমিটেন্সটা ফাটাইতো না, তখনই বাংলাদেশটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইব। আমরা তো চাই বাংলাদেশ উন্নতি হইতো, বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে একটা পজিশন দিকে দাঁড়াইতো, কিন্তু আমরা যদি এইভাবে কন্টিনিউসলি হয়রানি প্রবাসী হিসাবে হয়রানি করা হয় যে তাই তো প্রবাসী কিতা করবা আমরা বাংলাদেশে আছি, এরকম অ্যাটিটিউড নিয়ে যদি করেন তাইলে তো আর আমরা কিছু করার নেই। আমরাও আস্তে আস্তে যাইতে গিয়ে কোনো ইনভেস্টমেন্ট করতাম না, তখন দেখা যাবে যে বাংলাদেশে কিন্তু উন্নতি হইতো আসলে উন্নতি আর হইতো না। হুমকি দমকি প্রায় সময় দেওয়া হয়। বিশেষ করে আমি যে সময় এখানে থাকি না তখন আবার এই আমার যে এই কনস্ট্রাকশন এরিয়ার ভিতরে ঢুকিয়া হুমকি টুমকি দেওয়া হয়, তারারে বাধা দেওয়া হয়, এগুলা করা হয়। অনেক সময় এখান থেকে ডাকাইয়া নিয়ে বাইরে নিয়েও তারারে আলাপ আলোচনা করা হয়। তখন দু একটা ঘটনা ঘটছে, যদিও আর কি মনে হয় তাই নিয়ে আইসেন একটা জিনিস যে এখানে স্ট্যাটাসকো আছে, তার মানে হলো কি স্থিতাবস্থা বজায় রইতো, যেটা স্ট্যাটাসকো যে তুমি তোমার জায়গায় আমি আমার জায়গায়, এখানে কিন্তু যেটা নিয়ে আইসেন এটার মাঝে লেখা আছে যার যার পজিশন যার যার তাক্তা। এখন দেখা গেছে যে এই নিজের মামলার নিজের অর্ডারটা তাইনি লঙ্ঘন করিয়া আইয়া এখানেও একটু ডিস্টার্ব করছে। আসসালামু আলাইকুম। আসলে আমি যতটুকু জানি সেটা হইতেছে যে এদের চাচা বাতিজার যে সমস্যাটা এটা দীর্ঘদিনই একটা সমস্যা। এখানে আমাদের থানা সহ লোকাল প্রশাসন বা স্থানীয় গণ্যমান্য সবাই এই বিষয়টা অবগত আছে। সর্বশেষ যে বিষয়টা সেটা হলো আমাদের কাছে যে প্রাথমিক পর্যায়ে আসাদ মানে ফারুক সাহেবের ভাতিজা একটা ল প্রসিডিওর মেনটেন করেই তারা এখানে কাজ শুরু করছে, এবং একটা কাজ শুরু করতে গেলে যে বিভিন্ন ডিপার্টমেন্টের অথরাইজেশন লাগে সেটাও তার আছে, কিন্তু একটা পর্যায়ে তারপরেও ফারুক সাহেব উনি বিভিন্ন ইস্যুতে কথা বলতেছে। সর্বশেষ যেটা আমাদের ওই যে 22/12/2024 একটা হাইকোর্টের একটা অর্ডার মানে স্ট্যাটাসকেও উনি আমারে এই হোয়াটসঅ্যাপের ফোনে দেখালো এবং উনি একটা ফটোকপি আমারে দেখালো। এখানে যে বিষয়টা আর এই বিষয়টা আমার উদ্বোধন কর্তৃপক্ষ মানে আমাদের প্রপার চ্যানেলে পাই নাই, মানে আমার থানা পুলিশকে বা আমার এসপি স্যাররে বা আমার ডিআইজি স্যাররে এটা কোনো ডিরেকশন দেন। এখানে তাদের দুই পক্ষকে স্ট্যাটাসকো মেনটেন করার জন্য বলছে, এইটাই সর্বশেষ। স্ট্যাটাসকো মানে হচ্ছে এটাই, যেটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। এখন উনি যখন আমার কাছে আসছিলেন আমি ওনাকে বলছি যেহেতু আপনার যার বিরুদ্ধে মামলা করেছেন ওনার স্ট্যাটাসকো মানছে না মহামান্য হাইকোর্টের আদেশ, কোর্টকে এটা বলতে হবে যে কোর্টের আদেশ ভায়োলেশন হয়েছে এখানে। কোর্ট বলে তারপরে মাননীয় কোর্ট যে আদেশটা দিবে আমরা ওটাতেই যাব, ওটা ফলো করব। এটা কোর্ট এখন আদেশ করবে, কোর্টের আদেশ যেহেতু পার্টি ভায়োলেট করেছে। যিনি কাজ করতে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়ে নতুন সরকার আইছি, জনতা সরকার, বিপ্লবী সরকার। তো তার কাছে আমার আকুল আবেদন যাতে ন্যায় বিচারটা যাতে আমরা পাই, আমাদের প্রজেক্টটা যাতে সুন্দর মতো ফিউচারে এস্টাবলিশড হয়, এটাই ওনার সুদৃষ্টি কামনা করছি আর কি। কারণ এই সরকারের আমল ইয়া এলাকা যদি বাধাগ্রস্ত হয় তাহলে আর তো আমরা যাওয়ার কোনো জায়গা রইল না। তো বিশেষ করে আমার একটাও মানে আবেদন থাকবো এই সরকারের কাছে যাতে আমরা এটা যাতে আমরা সুন্দর করি মানে পরিচালনা করিয়া দিতাম পারি, এটা এই কাজটা শেষ করতাম পারি, ওটাও আমার চাওয়া। এটা নিয়ে আমার নামে মামলাও হয়েছে, আমার হুমকি দেওয়া হয়েছে, আমিও
এটা জিডি করিয়া রাখছি। এখন সবসময় মনে করেন আমরা বাধাগ্রস্ত করা হয়, রাস্তাঘাটে যেন পাওয়া হয় অন্য মানে এই জায়গাতে আইতাম না, কাম করতাম না, এটা বন্ধ রাখে দিতাম, বন্ধ না রাখলেও অসুবিধা হইব, হতে হইব বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। আমরা এই জায়গা বর্তমানে আছে 60 জনের উপরে লেবার কাজ করা, এরা দায়িত্বে আমি আছি।